হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে ছেলেদের দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। রাজা যেহেতু কালকে ডে ছিল, রাতে খেয়েছে, আজকে আবার নাইট আছে। তো যেহেতু নাইট আছে, সকালবেলা একটু আমার টুকিটাকি হেল্প হয়েই যায়। ছেলেদের আবার কালকের একটা সামার ক্যাম্প আছে। সামার ক্যাম্প আছে মানে এই স্কুল খুলবে, প্রথমে লিখেছিল 18 তারিখ, এখন আবার চেঞ্জ। কালকে দেখলাম ডেলিকার ডেলি হোয়াটসঅ্যাপ চেক করতে হয়। আজকে কালকে রাতে দেখলাম আবার চেঞ্জ করে দিয়েছে। 18 তারিখের জায়গায় সেটা আবার 10 তারিখ করে দিচ্ছে। ভালো কথা। 8 তারিখে রেখেছে কি ওদের সামার ক্যাম্প। প্রতি বছরই এরকম করে, ছুটির মধ্যে সামার ক্যাম্প করে। স্কুলে করলেও তো হয়। যাই হোক, সামার ক্যাম্প করেছে, তার একটা লম্বা লিস্ট দিয়ে দিয়েছে। কিছু নন কুকিং ফায়ার আছে, তার ইনগ্রিডিয়েন্টস আমাকে জোগাড় করতে হবে। কিছু তো বাড়িতে আছে, সেগুলি মেকআপ হয়ে যাবে। যেগুলি বাড়িতে নেই সেগুলি আবার বাই করতে হবে, সেই একটা ব্যাপার আছে। আবার আর্ট অ্যান্ড ক্যাফে থেকে কিছু জিনিস করতে হবে, সেটাও ওই সামার ক্যাম্পের মধ্যেই পড়ছে। আর্ট অ্যান্ড ক্যাফে থেকে সেখানেও কিছু ড্রয়িংয়ের জিনিসপত্র আবার অ্যারেঞ্জ করতে হবে। এ তো চলছে। আর একটাও আবার কী দিয়েছে মানে, আমরা যেগুলি টে বক্সের মধ্যে খেলতাম, একটা ট্রের মধ্যে রেখে, সেগুলি মেমোরিতে, আমার নামটা ঠিক খেলার মনে পড়ছে না, কিন্তু ওই একটা ইনগ্রিডিয়েন্টস, ওগুলোও সব জোগাড় করতে হবে। ছোটো ছেলে সামনে এসে দাঁড়িয়েছে, পড়তে পাঠিয়েছে। এত দুষ্টু না, এত দুষ্টু। সকালবেলা তো টেনে ওঠানো যায় না। আবার 10 তারিখ থেকে স্কুল চালু হয়েছে, তখন তো আবার সেই 6:30-তে উঠতেই হবে। তো এই হচ্ছে তারও না। আপাতত বাইরে ভীষণ গরম, রোদ তো ভালো মতন। কালকে রাতে একটুখানি ঝড় বৃষ্টির মতন হয়েছিল হালকা, তবুও ঠান্ডা হয়েছিল, ভালো শুতে পেরেছিলাম। কিন্তু এখন তো এই অবস্থাই চলছে। এরপর আবার আমারও তো আমার একটু ঠান্ডাও লেগেছিলো, অ্যালার্জির ওষুধ একটু খেয়েও নিয়েছি। যাই হোক, এখনও নাকটা একটু টানতে টানতে হচ্ছে দুই ছেলেরও, তাই ওদের ওষুধ আর খাওয়ানি। আমি সবসময় ওষুধ খাই, তো ভেতরে একটু দেখ, যদি না কমে তারপরে আবার ওষুধ নিয়ে আসবো। তো এই হচ্ছে বাড়ির আপডেট। চলো তোমাকে দেখাই গিয়ে কী কী অবস্থা বাড়ির। তো এই আমার মায়ের স্নান হয়ে গেছে। তো এই হচ্ছে নন কুকিং ফায়ারের সব মানে লিস্ট আমি তো লিখে নিয়ে নিচ্ছি, কী কী আনতে হবে, এই সব জিনিসপত্র। এত বড় একটা লিস্ট, এগুলি সব আনতে হবে। আর এদিকে দুই ছেলে হচ্ছে গিয়ে এই যে পড়তে বসেছে। এই অবস্থা, কিছুতেই তো পড়তে বসে না। ছুটি মানে ওদেরও ছুটি, এই যে তাড়না শুরু করে দিয়েছে। এই অবস্থা আপাতত। তো কালকে রাতে আমি ছোলার ডাল, যেহেতু আজকে আমাদের নিরামিষ শুক্রবার, তো যেহেতু নিরামিষ, ঠাকুরের জন্মবার হলে আমরা এই দিনটা এমনিতেই আমাদের নিরামিষের উপর খুব একটা নিয়ে কোনো আমিষ যে হয় তা না, তবুও আজকে একদম ফুল নিরামিষ। এখানে হচ্ছে কি ছোলার ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা করবো আর লুচি করবো। আর এদিকে হচ্ছে গিয়ে ছোলা বাদাম ভিজিয়ে রেখেছি, ওদেরকে দিয়ে দেবো। রাতে ছোলা বাদাম ভিজিয়ে, চালটা ভিজিয়ে রেখেছি আমি। চালটা ভিজিয়ে জলটা আমি গাছের গোড়ায়। আর একটা জিনিস তোমাদের দেখে, আমার এই গাছটা প্রায় 2 বছর হয়ে গেছে। 2 বছর এই গাছটাকে আমি এইভাবেই রেখেছি, জানলা এখানে। কিন্তু যেহেতু আমি রেন্টে থাকি না, বাড়িওয়ালা প্রায় এসে বিরক্ত করতে থাকে যে গাছটাকে নামিয়ে দেওয়া। গাছটা ওনার নাকি এখানে জং ধরে যাচ্ছে, এই জায়গাটায় জং ধরে যাচ্ছে। কী বলবো, তো কিছু বলার, যেহেতু রেন্টে থাকি, আমাদেরও তো বাড়ি আছে বালিতে, কিন্তু আমরাও তো ভাড়াটে এসে তো এরকম করি না। গরমকালে এই গাছটা ভীষণ ফুল দেয় আমাকে, ভীষণ ফুল দেয়। 4টে কড়ি ফুটেছে এখানে, আরও দেখাচ্ছি। এই ছোটো গাছটা ট্রিম করে দেওয়ার পর না, এই যে ছোটো ছোটো দেখছো করে, এই যে দানা বেরাচ্ছে, এগুলো এবার গাছটাকে বাইরে দিতে ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। উনি বারবার এসে এত বিরক্ত করছে কি যে এখান থেকেও আবার ফুল বেরাবে, দেখতে পাচ্ছ। রুদ্রমেন্দ্র গাছটা এখানে ভালোই ছিল, কিন্তু ওনার জ্বালায় আমাকে গাছটাকে বাইরে বার করে দিতে হবে। ভীষণ মন খারাপ লাগছে, যেহেতু যতক্ষণ আমার চোখের সামনে ছিল, এখানে কিচেন এরিয়াটার সামনে এখানে উইন্ডোরে দিয়েছিলাম, বেশ ভালোই ছিল, যেই চোখের সামনে রাখতে পারতাম। এবার আমাকে ওই পেছনে যেটা দেখেছো, পেছনে উইন্ডোর সামনে লঙ্কা গাছটা আছে, ওখানেই আমাকে দিয়ে রাখবো, বসিয়ে রাখতে হবে গাছটা। কী করবো, রেন্টের বাড়িতে আর বেশি জোর খাটানো যায় না, কী করবো। গাছটা একটু ডালপালা মেরেছিল টিম করে দেওয়ার পর, কিন্তু আমাকে এখন বাইরে বার করতে হবে। ভীষণ মন খারাপ হয়েছে যে বাইরে গিয়েই আমাকে দেখতে হবে। ইঁদুর বিড়ালে যদি এটাকে কিছু করে দিয়ে যায়, তখন তো আমি সবসময় নজর রাখতে পারবো না। এখানে থাকলে আমি সবসময় নজরে রাখতে পারতাম। যাই হোক, কিছু করার নেই। প্রিয় স্বাদের জিনিসটাকে ঘরের বাইরে বার করে দিতে হবে এখন, ওনার জ্বালায় কিচ্ছু করার নেই। রেন্টের ঘর মানে এইরকমই অবস্থা। তো এখন টিফিনটা বানিয়ে নেবো, চলো। তো এখানে ঠাকুরকে শুক্রবার ফুলমালা দেওয়া হয়ে গেছে। এখানকার টগর গাছটা আমাদের সোসাইটির নেই, ওটাকে তো ওকে কেটে দিয়েছে। তো ঠাকুরকে এই ফুল দিয়ে মা সাজিয়ে দিয়েছে। শুক্রবার করে ফুল মিষ্টি দিই ঠাকুরকে। তো এই ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরের জায়গাটা। ডোলগুলি আগে সিদ্ধ করে দিই, তারপর সোমবার দিয়ে দেবো। লুচি আছে, ডাল হবে টিফিনে, তারপরে রান্নাবাড়ি চাপিয়ে দেবো। ছোলার ডালগুলো আগে সিদ্ধ করে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু সে অতটা টাইম লাগবে না সিদ্ধ হতে। বেশ জল দিয়ে আর নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়ে আগে।
জন্য আমি মশলা কিছু নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা সব একসাথে করে নিয়েছি, একটু জল দিয়ে পেস্ট করে নেবো। আর এখানে রেখেছি আদা একটু গ্রেট করে নিয়েছি, টমেটো একটু কুচিয়ে নিয়েছি, এদিকে হচ্ছে নারকেল কুচানো হচ্ছে, এদিকে হচ্ছে সাদা জিরে, গোটা সাদা জিরে নিয়েছি যেটা ফোড়ন দেওয়ার জন্য, আর লঙ্কা তেজপাতা নিয়েছি, এদিকে হিং রয়েছে, হিং একটু সম্বাদ দেবো। তো এই দিয়ে মুসুরি ডালটা আজকে সম্বাদ দিয়ে, ছোলার ডালটা সম্বাদ দিয়ে দিয়ে আটাটা মাখা হয়ে গেছে, আর লুচি করে গরম গরম দিয়ে দেবো টিফিন ওদেরকে। এবারে সব মুখের সামনে গিয়ে ধরতে হবে, ছোলা বাদাম খাওয়ার জন্যে সব এরা নিজেরা কেউ কিছু খেতে পারে না, এদেরকে মুখের সামনে সব ধরতে হবে তবে গিয়ে। এনে খাবো না ছোলা বাদাম, এটুকু নে হয়ে গেছে। এবার ভেজে নেবো ডালটা সম্বাদ দিয়ে, লেচিগুলি কেটে নিয়ে একবারে বিকালেও নিয়ে যাবে, সেটাও করে নিয়েছে, কারণ বারবার আর কী করবে, রাতে হয়তো ও টিফিন নিয়েই যায়, ওতে আজকে লুচি দিয়ে দেবো, তো একবারে সব ভেজে নেবো। তারপরে রাইট টু অ্যান্ড ফলস দ্য বেলুন ম্যান উইলস। রান্না করতে পড়াতে হচ্ছে, কেন কেউ ওখানে দেখা নেই, এদিকে তাড়াতাড়ি করে রাজা বেরিয়ে গেছে আবার বাইরে, আর আমাকে এখানে ডাল করতে খুনতেও নাচতে হচ্ছে, এটা এখানে পড়াতে হচ্ছে, কেন ওখানে দেখার কেউ নেই, এখানে আমরা রান্না করে পড়াবো, আর এক জ্বালা। তারপরে দ্য বেলুন ম্যান সেলস বেলুন ইন ট্রু অ্যান্ড ফলস। দ্য বেলুন ম্যান নেভার থিংক সো লাঞ্চ ট্রু না ফলস? ট্রু। তারপরে বল the balloon man never thinks of bunch, true na false? Thinks of bunch na lunch. It is a cloudy day when the man is selling balloons, true na false? False. The balloons are the different size and different color, true na false? True. আচ্ছা, the balloon are ভাজা পোড়া খেতে ভালোবাসে, নিয়ে নিলে একটা লুচি, এই অবস্থা। এই আমার হয়ে গেছে ছোলার ডাল আর লুচি হয়ে গেছে, ওপর দিয়ে আমি একটুখানি গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। ছোলার ডাল লুচি হয়ে গেছে, এবার টিফিনটা দিয়ে তারপরে রান্নাবাড়ির ব্যবস্থা কী রান্না করবো দেখবো। আগে টিফিনটা ওদেরকে দিয়ে দিই, ঘড়িতে এখন বাজে 11টা 10। সবাইকে দেওয়ার পর আমিও নিয়ে বসে পড়েছি, আর সঙ্গে চা নিয়ে খেয়ে তারপরে আবার রান্নাবাড়ির দিকে যাব। যা খেতে দিয়েছি সেকে তাকে তাই খেতে দিয়েছে, ছোট ছেলে অন্য বাজে স্বভাব, যে তোকে খাইয়ে দাও এই আবার রেখে দিয়েছে, খাইয়ে দিতে হচ্ছে। না থাকতে মোচাটা এবার সিদ্ধ করতে দিয়ে দেবো। মোচাটা কাটা হয়ে গেছে, কেটে চেটে নুন হলুদ আলু সিদ্ধ করতে দেবো। তারপরে এবার আলু এরকম চাকচাক করে কেটে নিয়েছি, আলু আর ভাজবো না, ভেবেছিলাম যে ঝুড়ি করে আলু ভাজা করবো, বাট আজকে সব হয়ে গেছে না, মানে লুচি ছোলার ডাল খেয়েছি, যার জন্য আমি আর ঝুড়ি করে আলু ভাজা করলাম না, আমি চাকচাক করে, কারণ তেলটা কমই খাই, লুচি হয়ে গেছে, চাকচাক করে ভেজে নিয়েছি। এটা ভাজা করবো আর ডালটা সম্বাদ দেবো।
ডালে একটু আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দেবো, ওটা একটু মিক্সিতে পিষিয়ে নিয়ে আসি। ততক্ষণ ডালটা এখন মোচাটা সিদ্ধ করছি। ভোগ এই আমার রান্নাবাড়ি শেষ হয়ে গেছে, এখন বাজে প্রায় 2:20 বাজে, আমার খুবই 10 মিনিট ফাস্ট আছে। এবার ছেলেদের স্নান করিয়ে খেতে দেবো, তারপরে আবার যা কাজ আছে। ওর বাবা গেছে সেই 11:30 মানে টিফিন করে 12টায় বেরিয়েছে। 12টায় বেরিয়েছে কথা বলবো, আমাকে তো বলে গেল স্কুলে যাওয়ার আছে, মায়নাগুলি দিয়ে দিয়েছে, তার আছে আর কি কাজকর্ম আছে আমি নিজেও জানি না। এখন তো বাড়ি ফেরেনি, আবার রাতে নাইট আছে। তো এই সমস্ত কারবার ওর বাবা পৃথিবীতে অত ছেলেদেরকে আমি স্নান করিয়ে দিই, দুষ্টুমি শুরু হয়ে তারপরে আমি স্নান করিয়ে খেতে দিয়ে দিই, তারপরে দেখি আসুক, ও গেছে বাইরে কাজকর্ম সারতে, সেরে ফিরুক। দিদির কাছে শুতে চাইবে। হ্যাঁ হ্যাঁ তো এইভাবে একটু বেঁধে দিলাম, দেখি গাছটা কত দূর কি হয়। দেখো এটা আছে এরকম, জানো দেখো একটা জিনিস দেখে, ওই যে কি বলে ভূত চিপস না কি, তার থেকে একটা স্কেলটন পেয়েছে। স্কেলটনটা কি কত রকম আমার ছেলেদের নাটক হচ্ছে, বলছে একটা সাদা স্কেলটন, বলছে মা এটাকে হাতের মধ্যে রাখো, দেখবে এটা গ্রিন কালার করবে। এই যে হাতের মধ্যে রাখলে এটা গ্রিন কালার হচ্ছে, এই যে গ্রিন কালার বলবে, এটা নাকি গ্রিন কালার হচ্ছে, হাতের মধ্যে মা রাখো এটা গ্রিন কালার। এই সব এই সারাদিন এই সমস্ত স্নান করিয়ে দিয়েছে, এবারে খেতে পাবে। এই যে শুনছো, অন্ধকারে রাখলে ছেলেদের এই সমস্ত কাণ্ড কারখানা, দুই ছেলের এই তেমন। এবার স্নান টান করিয়ে দিয়েছে, এবার খেতে দিই। ওর বাবার এখনো আসার পাত্তা নেই, এই যে ঘড়ির টাইম এখনো আসার পাত্তা নেই। হচ্ছে সিম্পল মেনু তোমাদের দেখিয়ে দিই ছেলেদের ভাত বাড়ার আগে। এবার তো পাটে পাটে খাবে, ছেলেরা খেয়ে নেবে, তারপরে আবার রাজা খাবে, তারপরে মা, তারপরে আমি সবার লাস্টে ফাজ গুটিয়ে। তো মেনু দেখিয়ে দিই। আজকে হচ্ছে ডাল, আলু ভাজা করেছি, আর এদিকে ডাল করেছি। ডালে নারকেল কোড়া দিয়েছি, নারকেল কোড়া দিয়ে ঘি গরম মশলা ওপর দিয়ে দিয়েছি, ঘি গরম মশলা। আর এদিকে মোচা করেছি, মোচাও হয়েছে নারকেল দিয়ে করেছি। মোচা এইটুকু জানি না আবার বিকালে করতে হবে কিনা, মোচাটা একটু কমই লাগছে দুবেলার জন্য। বিকালে হয়তো আমাকে কিছু করতে হতে পারে, দেখি দুপুরবেলা লাঞ্চ করে কি থাকে, তারপরে আবার বিকালে। বল ফ্রিজে রাখতে রাখছি না।